আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের বাংলা গানের ইতিহাস ও সংক্ষিপ্ত রূপরেখা থেকে আমি আজকে দীর্ঘ বা বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি একটু দীর্ঘ হবে, তার জন্য তোমরা ধৈর্য সহকারে দেখো। আর যেগুলি আমি দাগ দিতে বলবো, আন্ডারলাইন করতে বলবো, সেগুলি তোমরা আন্ডারলাইন করবে। এগুলি থেকেই তোমাদের শর্ট কোশ্চেন হবে এবং পরবর্তীকালে আমি শর্ট কোশ্চেনের ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। বেশ, তার আগে দেখি তোমাদের আমি পড়াচ্ছি কি বাংলা গানের ইতিহাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার গানের মালা আমি করব কারে দান। এই যে গানের মালা, এই গানের মালা, গান কথাটি কোথা থেকে এলো, গানের উৎস কি, গানকে আমরা কিভাবে পেয়েছিলাম, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে জানতে হবে কথাটি পেয়েছি গান। এই গান হচ্ছে কি, সঙ্গীত রত্নাকর গ্রন্থে গান সম্পর্কে আমরা প্রথম একটি কথা পাই। কথাটিতে বলা হয়েছিল কি, গীতং বাদ্যং চ নিত্যং ত্রয়ং সঙ্গীত মুচ্যতে। এটা হবে স উচ্চতে, অর্থাৎ গীত, বাদ্য এবং নৃত্য, এই তিনটি কলার সংমিশ্রণকে একত্রে বলা হয় কি, সঙ্গীত বা মিউজিক বা গান। শেক্সপিয়ার তার গান সম্পর্কে বলেছিলেন যে মিউজিক ক্যান সার্ভে মেনি ফাংশন, ইট ক্যান এস্টাবলিশ দ্য ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ গান হচ্ছে যে বিভিন্ন রকম ভূমিকা পালন করে, বিভিন্ন রকম ফাংশন যার, যা মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। কিটস কি বলছেন, সেটাই হচ্ছে আমার সব থেকে আওয়ার সুইটেস্ট সং, সব থেকে সুন্দর গান, যেটা হচ্ছে কিসের, বিরহের এবং বেদনার। তাহলে গান বিরহ বেদনা কোথা থেকে এসছে, আমার মনের ভিতর থেকে, অর্থাৎ আমার হৃদয়ের ভিতর থেকে। সেই কারণে সঙ্গীতকে এক ফরাসি কবি বলেছিলেন, ভাষা হলো ভাবজগতের মিউজিয়ামের কঙ্কাল স্বরূপ। তাহলে প্রথম এলো দেখো ভাষা। এই ভাষাটাকে আমরা প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বিভিন্নভাবে সুরের সঙ্গে কথা বলতো, বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করত। এই সুরটাই হলো, এই তালটাই হলো গান, আর যে অঙ্গভঙ্গিটা করত সেটাই হচ্ছে তার কি, নাচ হিসাবে পরিগণিত হয়েছে। তাই আমাদের সঙ্গীত হচ্ছে আদিমতম শিল্প, যেটা কি আমরা পশু পাখির সঙ্গে কথা বলতাম, মনের ভাব প্রকাশ করার জন্য আমরা এই সুর দিয়ে, তাল দিয়ে কথা বলেছি। মানুষ কখনো কখনো নিজের শরীরে পেয়েছে তাল, আবার পেয়েছে লয় ও ছন্দের ধারণা। যা তাল তাই ছন্দ, যা তাল নেই তার ছন্দ নেই। তাই মানুষ, আদিম মানুষ কি করেছে, নিজের শরীরে পেয়েছে, শরীর থেকে পেয়েছে তাল, কণ্ঠ থেকে পেয়েছে সঙ্গীত, লয় ও ছন্দের ধারণা। তাহলে মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো কোনটি, কণ্ঠ। এটি তোমরা আন্ডারলাইন করবে। তাহলে তাল কি, তাল হচ্ছে যখন আমরা প্রথম তাল পেয়েছিলাম, কখন, যখন মানুষ মাটির হাঁড়ি কিনতে যেত, মেয়েরা তখন হাঁড়িটাকে কি করতো, থাবড় মারতো, তা থেকে একটা খুব অদ্ভুত একটা মিউজিক তৈরি হতো, যেটা থেকে বুঝলো যে বাহ, এই তালি দিলে তো খুব সুন্দর একটা সুর হচ্ছে, তাল হচ্ছে। এই হাতে তালি আর পায়ের আওয়াজই হলো মানুষের প্রথম তাল যন্ত্র। এটা আন্ডারলাইন করো। পরে গাছের ডাল, শামুক, কচ্ছপের খোলা থেকে মানুষ বিভিন্নভাবে সুর এবং তাল যন্ত্র সৃষ্টি করেছে। এটা বোঝাতে পারলাম সঙ্গীত কি। তাহলে সঙ্গীত হচ্ছে গীত, বাদ্য এবং নৃত্যর সমন্বয়কে বলা হয় সঙ্গীত। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সুরগুলি সৃষ্টি করেছে সেটাই হচ্ছে আজকের দিনে গান, যেটা আমাদের হৃদয়ের ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য, যেখানে আমাদের কথাগুলি পৌঁছাতে পারে না, সেই কথাটি আমাদের হৃদয়ের সেই চরণকে ছুঁয়ে যায়, কি, সেটা হচ্ছে গান। তাই গান সম্পর্কে রবীন্দ্রনাথ সুন্দরভাবে বলছেন, দেখো, যে আমি রূপে তোমার ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, আমি গান দিয়ে দ্বার খুলবো। অর্থাৎ আমার গান দিয়ে মানুষের হৃদয়কে খুলতে হবে। এই হচ্ছে গান। তাহলে তাল ছিল প্রথম হাতে হাতে তালি, পায়ের আওয়াজ,
এটা হচ্ছে তালযন্ত্র। আর সুর হলো মানুষের ভাবভঙ্গে মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হচ্ছে কণ্ঠ। বেশ, এইভাবে বাদ্যযন্ত্র এলো। আমি প্রথমে বলেছি গীত, বাদ্য এবং নৃত্য তিনটি সংমিশ্রণ হচ্ছে সঙ্গীত। তাহলে বাদ্যকে কিভাবে ভাগ করব? বাদ্য মানে যা বাজানো হয়, সে বাদ্য কি আমরা চার ভাগে ভাগ করব। একটা কি তারযন্ত্র, দুই হচ্ছে বাঁশি বা ফু দিয়ে বাজানোর জিনিস হলো, তিন নম্বর হচ্ছে খোল, ঢোল, তবলার মতো ফাঁপা একটা জিনিস। নেক্সট হচ্ছে কি ধাতু নির্মিত করতাল, ঘুঙুর, খঞ্জনি, জাতীয় নিরেট ও ঘন তাল যন্ত্র। তোমরা এটা আন্ডারলাইন করো, এই যে বাদ্যযন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? চারটি ভাগ, চারটি ভাগের নাম। এবং নিরেট এবং ঘন তালযুক্ত একটি পড়তেই পারে জাতীয় বলবে একটা নিরেট জাতীয় বা ঘন তাল যন্ত্রের নাম কি? তখন তোমরা বলবে করতাল, ঘুঙুর ইত্যাদি। বেশ, এই সঙ্গীত প্রথম কিভাবে পেয়েছি আমরা? দেখো, সঙ্গীতকে যদি আমরা খুঁজতে চাই, গানকে যদি আমরা খুঁজতে চাই, প্রত্যেক পৃথিবীর অণুপরমাণুর মধ্যে সঙ্গীত জড়িয়ে আছে। এই সঙ্গীত আমরা যদি খুঁজতে পাই, তাহলে প্রথম পাবো আমরা বিভিন্ন ধর্মীয় আচরণমূলক মন্ত্র, মানুষের ছড়া এবং গানের যে সমস্ত অংশ, ছড়া গানের মধ্যে, পাঁচালির মধ্যে, ধর্মীয় আচরণমূলক মন্ত্রের মধ্যে, এই ধর্মীয় আচরণমূলক গ্রন্থের মধ্যে আমরা একটা পাবো, সেটা হচ্ছে আমাদের বেদ। বেদের সামবেদ হচ্ছে আমাদের সঙ্গীতের মূল মন্ত্র। সঙ্গীতের সন্ধান প্রথম পাবো আমরা সামবেদে। বেশ, এটা তোমরা আন্ডারলাইন করতে পারো। তাছাড়া দেখবে তখন গানগুলিকে যে কোনো জিনিসই, শ্রীরামপুরের পেট্রোলিয়াম কলেজের আগে পর্যন্ত বাংলা গদ্যের যখন বিকাশ ঘটেনি, তখন সবই সুর কবিতার ছলে এবং সুর করে সমস্ত কিছু পাঠ করা হতো পদ্যের ছলে, ছন্দের ছলে। এইটাই ছিল তখন গানের আমাদের একমাত্র খোরাক। সেই গানের সন্ধান আমরা প্রথম পাচ্ছি কোথায়? চর্যাপদ। তোমরা পড়েছো ক্লাস 11-এ। চর্যাপদ সম্পর্কে আমি আর বেশি কিছু বলবো না। চর্যাপদে যে গানের সংখ্যা পেয়েছি, সেখানে পেয়েছি কটি? 51টি। আন্ডারলাইন করো। এবং এটি কত শতাব্দী রচিত হয়েছিল? দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এখানে কিসের গানের উৎসতে পেয়েছি? সেই দেখো, ধর্ম আচরণমূলক। সেখানে পেয়েছি বৌদ্ধ সহজিয়াদের গান। এই গেল চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে বেশি কিছু বললাম না, ক্লাস 11-এ পড়েছি বলে। এরপর পাবো মধ্যযুগে আমাদের বুড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। সেখানে দেখো গানের কেমন রাগ রাগিনী পাবে, সেখানে গান পাবে যে কে না বাসি বাইয়ে বড়াই কালিনী নয় কুলে, কে বাসি বাইয়ে বড়াই এ গোড গোকুলিনী। এখানে তোমরা পেলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তোমরা এখানে পাবে, দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদের সংখ্যা কটি? সেটি হচ্ছে 418টি। 32টি রাগ রাগিনীর সন্ধান পাওয়া যায়। এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন। আর বেশি কিছু আমি শ্রীকৃষ্ণ কীর্তন বললাম না, ক্লাস তোমরা আগের ক্লাসে পড়ে এসেছো। এবার আমি যদি যাই, তারপরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন পর্বের পর বিভিন্ন মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল থেকে আরম্ভ করে চণ্ডী মঙ্গল, সমস্ত মঙ্গল কাব্যেও সেই সঙ্গীতের অজস্র ধারা। সেখানেও দেখতে পাবে যে গান কিভাবে আসছে। যখন মঙ্গল কাব্যে দেখবে, মনসা মঙ্গল কাব্যে বলছে যে সোনার কাগা মাকে গিয়ে বলো, সোনার বেহুলা আমার জলে ভেসে গেল। এগুলো কিন্তু তখন সেই মিউজিক অর্থাৎ গানের সন্ধান। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল সমস্ত কিছুতে পেলে। এরপর পাবে কিসে? বৈষ্ণব পদাবলীর যে অমূল্য সম্পদ, বাঙালির প্রাণের সম্পদ, সেটা হচ্ছে কি কীর্তন গান। কীর্তন গান সেখানে পাবো কিসের? কীর্তন গানকে তোমরা দেখেছো, কীর্তন গান সম্পর্কে বেশি কিছু বললাম না। কীর্তন গানকে দুই ভাগে ভাগ করা যায়, এক নাম কীর্তন আর একটা হচ্ছে লীলা কীর্তন বা রস কীর্তন। নাম কীর্তন কি? নাম কীর্তন সেখানে দেখবে অষ্টপ্রহর সারাদিন শুধু হরে কৃষ্ণ হরে নাম করে যাবে, একটাই নাম, সেই নামটা হচ্ছে তোমাদের নাম কীর্তন। আর লীলা কীর্তন সেখানে বিভিন্ন রকম থাকে রাধা কৃষ্ণের প্রেম লীলা অবলম্বনে। সেখানে তোমরা গোষ্ঠ লীলা বলো, ঝুলন বলো, আরম্ভ করে কালিয়া দমন বলো, এরকম বিভিন্ন রকম পালা কীর্তন থাকে। এগুলি তোমরা এখন শুনতে পাবে, খুব জনপ্রিয় এখন। যেমন সোমেন ভট্টাচার্যের গানগুলি শুনবে, তোমরা কীর্তন সম্পর্কে বুঝতে পারবে। এই হচ্ছে কীর্তন। কীর্তনের তোমরা যখন দেখবে, এখানকার প্রধান বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয় কি? শ্রীখোল। এই ছিল কীর্তন। কীর্তনের পর দেখো একটি খুব সুন্দর, সেটা হচ্ছে আমাদের প্রাণের ছোঁয়া যার মধ্যে লুকিয়ে আছে, যার মধ্যে আমরা বাংলার ক্লাসিক্যাল বলা হয় যাকে, সেটা হচ্ছে কি আমাদের পল্লী গান, পল্লী গীতি।
সেই পল্লীগীতির একটা গান হচ্ছে কি সারি গান। সারি গান কি? সারি গান হচ্ছে যখন নৌকার মাঝি মল্লারা একসঙ্গে সারিবদ্ধভাবে যখন তারা গান করে নৌকা বাইতে বাইতে, সেই গানকে বলা হয় সারি গান। এটা তোমরা আন্ডারলাইন করো। সারি গানটা কোথায়? যে সারি গানের যে নৌকার মাঝি থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় বয়াতি। এটা আন্ডারলাইন করো। এই বয়াতি এবং এখানকার এই সারি গানের মূল বিষয় কি? রাধাকৃষ্ণ, শিব পার্বতী এবং লৌকিক নায়ক নায়িকাদের প্রেম বিরহের কথা। কোথায় দেখতে পাওয়া যায়? রাজশাহী, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে। এখানে কি করে মাঝি মল্লারা তাদের অন্য একটা মাঝিকে উত্তেজিত করার জন্য কি করে? সেখানে দামামা, ঢোল, কাশি সহযোগে দ্রুত বীর রসাত্মক এই সারি গানগুলি করা হয়। বেশ, এই ছিল সারি গান। সারির পরে এলো দেখো ভাটিয়ালি। ভাটিয়ালি গানও কিন্তু সারি গানের মতোই মাঝি মল্লাদের গান, কিন্তু সেখানে কি আছে? সেখানে একাই মাঝি মল্লারা গানটা করবে, সারিবদ্ধভাবে গান করবে না। সারি গানে সারিবদ্ধভাবে সবাই একত্রে গান করবে, ভাটিয়ালিতে একাই গান করবে মাঝি মল্লারা। এটা হচ্ছে ভাটিয়ালি গান। ভাটিয়ালি গানে কি আছে? মানুষের যে হৃদয়ের আবেগ, উচ্ছ্বাস এগুলি ধরা পড়ে। এইখানে যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, সেই বাদ্যযন্ত্র এখানে কিন্তু ঢোল কাশি নেই। ভাটিয়ালি গানের একমাত্র বাদ্যযন্ত্র কোনটা? সেটা হচ্ছে কণ্ঠ। সুরই হচ্ছে এর হাতিয়ার। বেশ, এখানে যখন কি করবে? এই গান যখন যায়, এই গান একটা ভাটিয়ালি গানের একটা উদাহরণ পাবো কোথায়? আমরা ভুসুকুপাদ যে পেয়েছো চর্যাপদে, তার একটা গানে। এছাড়া পদে পাবে। তাছাড়া আমরা ভাটিয়ালি গান হিসেবে জনপ্রিয় হয়েছে কে 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 আছেন বলুন? একজন হচ্ছে জসিমউদ্দিন এবং আব্বাস উদ্দিন আহমেদ। এদের কাছে ভাটিয়ালি গানের জনপ্রিয় করেছেন, তুলেছেন। এরা খুব জনপ্রিয়। তাদের বলবে দুজন ভাটিয়ালি গানের জনপ্রিয়, ভাটিয়ালি গানের নাম লেখো, দুজন এর প্রসিদ্ধ জনপ্রিয় একজন গান গান করতেন ভাটিয়ালি গান, তাদের সম্পর্কে আধুনিক সময়ে তখন তোমরা বলবে জসিমউদ্দিন এবং আব্বাস উদ্দিন আহমেদ। ওকে, এই ছিল তোমাদের ভাটিয়ালি গান। তাহলে ভাটিয়ালির সঙ্গে সারি গানের পার্থক্য, সারি গান হচ্ছে একসঙ্গে মাঝি মল্লারা একত্রভাবে গান করবে, ভাটিয়ালি গান মাঝি মল্লারা একাই গান করবে। ভাটিয়ালি গানের একমাত্র বাদ্যযন্ত্র হবে কণ্ঠ, সারি গানের বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, দামামা, ঢোল, কাশি ইত্যাদি। ঠিক আছে, এই ছিল ভাটিয়ালি গান। ভাটিয়ালি গানের পর আমরা পাবো আর একটি লোকসঙ্গীত, যেমন হচ্ছে সেটা হচ্ছে ভাওয়াইয়া। ভাওয়াইয়া গান কোথায় পাওয়া যায়? উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং জেলা, রংপুর, গোয়ালপাড়া, ধুবড়ি জেলা প্রভৃতি অঞ্চলে ভাওয়াইয়া গান দেখা যায়। ভাওয়াইয়া গানের যে গায়ক তাকে বলা হয় কি? বাউদিয়া। আন্ডারলাইন করো, বাউদিয়া। এখানে ভাওয়াইয়া গায়েন যে ভাষা ব্যবহার করা হয় সে ভাষাটার নাম কি? রাজবংশী বা কামরূপী। ঠিক আছে, এখানে কি কি পাওয়া যাবে? যে বৈষ্ণব পদাবলীর যে পূর্বরাগ, পরকীয়া, প্রেম, ঠিক আছে, সেই পরকীয়া প্রেম সম্পর্কে এখানে ভাওয়া গায়ে ফুটে উঠবে। ভাওয়াইয়া গানে একটু বাউলের প্রভাব পড়েছে। বাউল গানে যেমন খ্যাপা খেপি এই সমস্ত কথাগুলি ব্যবহার করা হয়, এখানেও ভাওয়াইয়া গানেও সেই খ্যাপা খেপি এই কথাগুলি কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। এখানে কে ভাওয়াইয়া গান করে? কারা? এখানে কিন্তু মাঝি মল্লারা নয়, এখানে যারা গরু বা মোষের গাড়ি চালায় সেই চালকরা, যাদেরকে আমরা গাড়োয়ান বলি। ও গাড়োয়ান ভাই, এরকম ধরনের সুর পাবে দেখবে। এটা হচ্ছে ভাওয়াইয়া গান। এখানকার প্রধান বাদ্যযন্ত্র কি? ঠিক বাউল গানের মতো দোতারা। বেশ, ঠিক আছে। এরপর আসছে ভাওয়াইয়ার পর আসছে ঝুমুর। ঝুমুর কি? এটা একটা আঞ্চলিক লোকসঙ্গীত গান, যেটা কোথায় পাওয়া যায়? বেশিরভাগ পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় আমরা এই ঝুমুর লোকসঙ্গীত গানটিকে খুঁজে পাই। ঝুমুরে কি আছে? মূল উপজীব্য বিষয় কি? রাধাকৃষ্ণের বিরহ মিলন। এখানে দাগ দাও। এখানে যে ঝুমুর গানের যে নারী শিল্পীদের পাওয়া যায় তাদেরকে বলা হয় নাচনি। এটা খুব পরীক্ষায় পড়ে। নাচনি কারা? যারা ঝুমুর গানের নারী শিল্পী। এরা কি করে? এই নাচনিদের নাম অনুসারে গানগুলির বিভিন্ন নাম দেওয়া আছে। যেমন দেখো, পাতা নাচের ঝুমুর, খেমটি নাচের ঝুমুর, এই যে এদের নাম অনুসারে এই নামগুলি দেওয়া হয়েছে ইত্যাদি। এছাড়া তোমার ছৌ নাচের ঝুমুর আছে। এই ছিল তোমাদের ঝুমুর গান। তারপরে সেই তোমরা পাবে জারি গান। জারি কি? জারি হচ্ছে, জারি শব্দের অর্থ পরীক্ষায় পড়ে আন্ডারলাইন করো। জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন অর্থাৎ কাঁদা। এটা কোথায় পাওয়া যায়? আমাদের পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায় মুসলমান সমাজের মধ্যে এই গানটি পাওয়া যায়। মুসলমান সমাজের যে
কারবালার প্রান্তরে যে হাসান হোসেন শহীদ হয়েছিল, সেই সেই হোসেনের মৃত্যুতে, তোমাদের হাসান হোসেনের মৃত্যুতে হোসেনের কন্যা সাকিনা যে বিলাপ গানগুলি গেয়েছিল সেটা হচ্ছে মূলত জারি গান। কে করেছিল? সাকিনা। সেই গানটা কখন আমাদের বেশিরভাগই তোমরা দেখতে পাবে যে মহরম হয়, আমাদের মুসলমান সমাজের যে অনুষ্ঠান, যে ধর্মীয় অনুষ্ঠান মহরম, সেই মহরমের সময় এই জারি গানগুলি আমরা দেখতে পাবো। যেমন একটা গান আছে যে আজও পানি পানি রব উঠে ইমান ও শিবিরে, এই গানগুলি হচ্ছে জারি গান। তোমরা জারি শব্দের অর্থ তোমরা এখন কন্দন এখানে কিন্তু দাগ দিবে। বেশ, এরপর পাবো বাউল গান। তোমরা তো দেখছো বাউল গান সম্পর্কে জানো। বাউল গান হচ্ছে দেহতত্ত্বের গান, সেখানে রাধাকৃষ্ণকে নিয়েও গান করা হয় এবং বর্তমান যুগে চৈতন্য দেবকে নিয়েও এই এক ছাদের দোতারা তোর জন্য হয়েছে ঘর ছাড়া, এই দোতারা নিয়ে বাউল সম্প্রদায় যাদের ঘর বাড়ি নেই সমস্ত কিছু ত্যাগ করে আধ্যাত্ম সেবায় নিজেকে নিয়োজিত রেখে আজকে এই বাউল গান করেছেন। লালন ফকির তার জ্বলন্ত দৃষ্টান্ত, যিনি এই গানের স্রষ্টা। তাছাড়া পূর্ণদাস বাউল আরো নতুন নতুন এখন গায়ক উঠেছে গান, যে আমাদের সেই গুরু আমার মনের ময়না যাবে কেমন, এইসব গান আছে, দেখবে অনেক বাউল গান, ভালো ভালো গান আছে, এগুলো গানগুলি নতুন এখন উঠেছে, সেই বাউল গানগুলি, সেগুলি হচ্ছে বাউল গান। এরপর পাবো কি আমাদের শ্যামা সঙ্গীত অর্থাৎ শাক্ত সঙ্গীত। শাক্ত সঙ্গীত গুলিকে আমরা বলি শ্যামা সঙ্গীত। শ্যামা মানে কি? আমাদের যে মা কালী আছে, মা কালীর অন্য নাম হচ্ছে শ্যামা। সেই শ্যামা মাকে নিয়ে, শ্যামা মা কি আমার কালোরে, এই যে শ্যামা মাকে নিয়ে কবিরঞ্জন, টাইটেল ডাক দাও, কবিরঞ্জন উপাধি যার, তিনি হচ্ছেন রামপ্রসাদ সেন, হালি শহরে জন্মগ্রহণ করেন। এই রামপ্রসাদ সেন, কবিরঞ্জন যাকে উপাধিতে ভূষিত করা হয়, তিনি শ্যামা মাকে কেন্দ্র করে যে শাক্ত পদের গানগুলি করলেন, শাক্ত সঙ্গীত, সেগুলি শ্যামা সঙ্গীত, রামপ্রসাদী সুর নামে পরিচিত, সেগুলি শাক্ত সঙ্গীতের অন্তর্গত, সেগুলিকে আমরা শাক্ত পদাবলীও বলে থাকি। সেখানে রামপ্রসাদ সেন যে গানগুলি করেছিলেন সেটা হচ্ছে রামপ্রসাদী সুর, যেখানে বাঙালির হৃদয়ের আকুতি, মা কালীমাকে মায়ের মা বলে ডাকার যে আকুতি, সাধকের যে আকুতি, সমস্ত রাজার অট্টালিকা থেকে গরিবের পণ্য কুটির পর্যন্ত পৌঁছে গেছে সেই রামপ্রসাদী সুর। শ্যামা মা কি আমার কালোরে, আমায় আর আমার সাবনা মিটিল আসানা পড়িল, সকলই ফুরাই যায় মা, এই যে গান, এগুলি হচ্ছে শ্যামা সঙ্গীত। বেশ, এখান থেকে তোমরা, আর শ্যামা সঙ্গীতে আরেকজন ছিলেন শাক্ত পদাবলীর, যেমন রামপ্রসাদ সেন, তেমনি ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য। এরা হচ্ছে শ্যামা সঙ্গীত সম্পর্কে। এরপর একটা পাবো আমরা পাঁচালী গান। পাঁচালী গান তোমরা পাই দেখতে পাবে, যেমন আমরা সত্যনারায়ণের পাঁচালী পড়ি, কেউ কেউ মেয়েদের ব্রত কথা পড়ে, এই সমস্ত গানে সুর করে যে পড়া হতো, এগুলো হচ্ছে পাঁচালী গান। ঠিক আছে, এছাড়া কি আছে আমরা পাবো যে একটা আখড়া বলে একটা কথা পাবো। আখড়াটা কি? আখড়াটা আমরা যখন মুঘল আমলে দেখতে পাবো যে আইনি আকবরী যে রচনা করেছিলেন তার নাম হচ্ছে আবুল ফজল। আইনি আকবরী, কার লেখা পরীক্ষায় পড়তে পারে, আন্ডারলাইন করো, আবুল ফজল। এই আবুল ফজলের ওখানে যে আখড়া কথাটি পাওয়া যায় সেটা হচ্ছে কি, গায়ক, বাদক এবং নর্তক, গান বাজাবে, গায়ক গান করবে, বাদক থাকবে এবং নর্তক যে নাচ করবে, এদের যৌথ সম্প্রদায়কে কি বলা হয়? আখড়া। তাহলে আখড়া কি? গায়ক, বাদক এবং নর্তকদের যৌথ সম্প্রদায়, একে বলা হয় আখড়া। এর মূল বিষয়বস্তু কি আখড়ার? এটা হচ্ছে শাস্ত্রীয় রাগ তাল সম্মিলিত প্রেমগীতি। বেশ, এগুলি কোথায় আছে? এখন চুচুড়া থেকে আমাদের কলকাতায় প্রবেশ করেছে, এখানে যদি পাই তাদের মধ্যে কাউকে পাবো, তাদের মধ্যে রামনিধি গুপ্তকে পাবো। ঠিক আছে, এই ছিল আখড়া। আখড়ার তলায় আন্ডারলাইন করো। এছাড়া হাফ আখড়া বলে দিয়েছে, দেখো, ঠিক আছে, মোহনচাঁদ বসু কবিগানের আদর্শ দেখো বলছে এখানে হাফ আখড়া বলে একটা কথা বলছে। তারপরে এই আখড়ার পরে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে কি, রামনিধি বাবু। এই রামনিধি গুপ্ত বা নিধু বাবু ভারতীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা, সেটার নাম হচ্ছে টপ্পা। টপ্পা গানের প্রবর্তককে রামনিধি গুপ্ত বা নিধু বাবু, তিনি হচ্ছেন টপ্পা গানের প্রতিষ্ঠাতা। টপ্পা গানটা কি? সেটা পাঞ্জাবের যে উট চালক থাকে, সে উট চালকরা যখন যায়, উটটা যখন চালনা করে, তখন তার হাঁটার শব্দে যে একটা তালের সৃষ্টি হয়, সেই তালটাকে, তার সেই সুরটাকে নিয়ে একটা নতুন রামনিধি বাবু বা রামনিধি গুপ্ত বা রামনিধি গুপ্ত বা নিধু বাবু একটা নতুন ভারতীয় সঙ্গীতের সৃষ্টি করলেন, সেটার নাম হচ্ছে টপ্পা। বুঝাতে পারলাম? বেশ, তারপরে হচ্ছে টপ্পার পর আমরা পাবো, এখানে আন্ডারলাইন করবে টপ্পা গানের প্রবর্তক কে। তারপর হচ্ছে কি,
এখান থেকে আমরা একটা পাবো। এরপর আসছে দেখো আমরা একটা লঘু শাস্ত্রীয় সঙ্গীত, 19 শতকের মাঝামাঝি একটা লঘু শাস্ত্রীয় সঙ্গীতের আমরা সন্ধান পাই, তার নাম হচ্ছে ঠুংরি। তাহলে ঠুংরি কি? লঘু শাস্ত্রীয় সঙ্গীত, মূলত শাস্ত্রসম্মত গান, কিন্তু সেটা লঘু রসের, ধীর লয়ে গান, ধীর বলছি মধ্যম লয়ে, ঠিক আছে, ধীর এবং মধ্যম লয়ে গান হবে শাস্ত্রীয় সঙ্গীত, সেটা হচ্ছে ঠুংরি। এই ঠুংরি গানের যে প্রবর্তক তাকে বলা হয় নবাব ওয়াজেদ আলী শাহ। তাহলে কাকে বলা? আর একবার শোনো, নবাব ওয়াজেদ আলী শাহ ঠুংরি গানের প্রবর্তক। ঠুংরি গানের পরে সে কি আসছে আমরা যদি দেখি, তখন জুড়ির গান আছে, তারপরে আর একটা পাবো, সেটার নাম খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ঢপ কীর্তন। পাঁচালী এবং কথকৃতির সঙ্গে, পাঁচালী তো তোমরা জানো, সত্যনারায়ণ পাঁচালী হয়, লক্ষ্মীর পাঁচালী হয়, বিভিন্ন পাঁচালী হয়, ষষ্ঠীর দেখবে অনেকের ব্রত কথা পড়ে, এগুলি হচ্ছে পাঁচালী, এগুলো সুর সহযোগে পাঠ করা হতো। সেই পাঁচালী এবং কথকৃতির সঙ্গে যদি কীর্তন গানকে মিশিয়ে দেওয়া হয়, তাহলে এই তিনটি সংমিশ্রণকে আমরা কি বলবো? ঢপ কীর্তন। তার জন্য বলছে কীর্তন, অর্থাৎ কীর্তন আছে, ঢপ মানে কি? পাঁচালী আছে, কথকৃতি আছে। অনেকে বলে ঢপ কীর্তন বাদ দে, অর্থাৎ পাঁচালী কথকৃতির সঙ্গে কীর্তন গানের সংমিশ্রণকে আমরা বলবো ঢপ কীর্তন। ঢপ শব্দের অর্থ কি? ঢপ শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ, ষষ্ঠ, সম্পূর্ণ। পরীক্ষায় পড়ে ঢপ শব্দের অর্থ কি? শুদ্ধ, ষষ্ঠ, সম্পূর্ণ। এই ঢপ কীর্তনের প্রবর্তককে রূপচাঁদ অধিকারী, আন্ডারলাইন করো, রূপচাঁদ অধিকারী। এরপর থিয়েটার আসবে, থিয়েটারে অনেক সম্প্রদায় আসবে, মহারাষ্ট্র থেকে অনেক সম্প্রদায় আসবে, এরা সব এসে, এগুলো হচ্ছে থিয়েটার। থিয়েটারের পরে এবার আমরা যে গানগুলি পাবো, এই ছিল কিছু গান। এই গানের মধ্যে খেয়াল পাবো, খেয়াল শব্দের অর্থ যেমন যথেচ্ছাচার, এগুলি আছে। এরপর খেয়াল, টুংরি, ধ্রুপদ, এগুলি সব গান পাবো। এরপর আমরা পাবো কাকে? তোমার সেখান থেকে আমরা পাবো এবার লোকসঙ্গীতের কিছু কিছু ভাঙা গান আছে, আধ্যাত্মিক দেশ। এবার পাবো রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রাণের যা গানকে নবসজ্জায় সজ্জিত করেছিলেন, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন গান থেকে আরম্ভ করে বর্তমানে নচিকেতার আগে পর্যন্ত, এখনো বর্তমানে এই 2025-এর আগে পর্যন্ত যে সমস্ত গায়ক, তাদের সমস্ত সম্পর্কে গান বাংলা গানের ধারা ইতিহাসের আলোচ্য বিষয়। তাহলে সেখানে সকলকে তো আলোচনা করা যায় না ধরে ধরে, আমি এদের সম্পর্কে কার গান কোনটা, সেই গানগুলি সম্পর্কে পড়বে, এবং তাদের আসল নাম, যেমন কিশোর কুমারের আসল নাম কি, তোমার রজনীকান্তের কান্তকবি কাকে বলা হচ্ছে, তারপরে কিশোর কুমারের নাম কি, মান্নাদের আসল নাম কি, এরকম নামগুলি পড়বে। তার মধ্যে আমাদের বেশিরভাগই দেখবে দ্বিজেন্দ্র গীতি, রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত, নজরুল ইসলামের নজরুল গীতি, অতুল প্রসাদী গান, কান্তকবির গান, এই সমস্ত গানগুলি সম্পর্কে আলোচনা করব। এগুলি আমি আর একটা ভিডিওতে দেব, তোমাদের প্রত্যেকটা কার কোনটা গান লেখা, সেই গানগুলি দিয়ে বলবো এটা কার লেখা। এইগুলি তোমরা আমার শর্ট কোশ্চেনের সঙ্গে দেখবে, তাহলে এই গানগুলি সম্পর্কে তোমাদের জানা হয়ে যাবে। বেশ, এই ছিল তোমাদের বাংলা গানের সম্পর্কে কিছু আলোচনা। পরবর্তীকালে যেগুলি যেগুলি আমাকে শর্ট কোশ্চেন দিতে হবে, সেগুলি আমি আপাতত দিয়ে দেব। তাহলে তোমরা জানলে যে গান কি, গান কোথা থেকে এলো, গান সম্পর্কে আমাদের প্রথম সাংগীতিক যন্ত্র কি, এগুলি সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। কেমন লাগছে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আর যতক্ষণ না পর্যন্ত অন্য ভিডিও আসছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। এবার আমি এদের জন্য আমি শর্ট কোশ্চেন আবার এটা দিব, কার কোনটা গান, তাহলে তোমাদের সন্দেহ থাকবে না এবং সহজেই কোশ্চেনগুলির অ্যান্সার করে আসতে পারবে। বেশ, ভালো থাকো, সুস্থ থাকো।